শিমের মৌসুমে কিছু শিমের বিচি শুকিয়ে রেখে দিয়েছিলাম, আর সেই শিমের বিচিগুলো আজকে রান্না করব, সাথে রেসিপিটিও আপনাদের সাথে শেয়ার করছি। রান্নার পর দেখতে কেমন হয়েছে এবং শিমের বিচি ঠিকঠাকভাবে সেদ্ধ হয়েছে কিনা, এইসব টুকিটাকি টিপস নিয়ে আমার আজকের এপিসোড। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ইজি কিচেন হান্টের আজকের আয়োজনে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। তো আমি এখানে প্রথমে শিমের বিচি সারা রাত পানিতে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। শিমের বিচি অবশ্যই আমার মতো আপনারাও চেষ্টা করবেন সারা রাত ভিজিয়ে রেখে দিতে, আর তা না হলে কম করে হলো 5 থেকে 6 ঘন্টা তো অবশ্যই ভিজিয়ে রাখবেন। শিমের বিচি খোসা ছাড়িয়ে নেওয়ার কাজটা অফ স্ক্রিনে করে নিয়েছি। এখন চলে এলাম মূল রান্নায়। তার জন্য চুলায় একটা প্যানে তেল গরম করে নিয়েছি। এখানে আমি মাছ ভাজার পর অবশিষ্ট থাকা তেলেই পেঁয়াজ কুচি অ্যাড করে নিয়েছি, আর এখানে পেঁয়াজ কুচির পরিমাণ ছিল আনুমানিক প্রায় 1/3 কাপের মতো। তার সাথে অ্যাড করে নিয়েছি পেঁয়াজ বাটা আরও প্রায় 1/4 কাপের মতো। এর সাথে দিয়ে দিচ্ছি জিরা বাটা। জিরা বাটার পরিমাণ ছিল 3 টেবিল চামচ পরিমাণ। দিয়ে দেব রসুন বাটা। আমার এখানে রসুন বাটার পরিমাণ ছিল 2 চা চামচ পরিমাণ। এখানে আমি আর কোনো প্রকার বাটা মশলা অ্যাড করব না, তবে এখানে আপনাদেরকে আমি যে বিষয়টি না বললে না, আজকে রান্নায় খেয়াল করলে বুঝতে পারবেন আমি পেঁয়াজ বাটা এবং কুচি দুটোই অ্যাড করেছি। আর আপনারা চেষ্টা করবেন আমার মতোই পেঁয়াজ বাটা এবং কুচি দুটোই অ্যাড করতে, তাহলে স্বাদটা অবশ্যই ভালো হবে। এখানে আমি পানি অ্যাড করে নিয়েছি মশলা কষিয়ে নেওয়ার জন্য আনুমানিক আধা কাপের মতো। এখন গুঁড়ো মশলা অ্যাড করে নেব। আর গুঁড়ো মশলার মধ্যে ছিল এখানে আধা চা চামচ পরিমাণ মরিচ গুঁড়ো, 1.5 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, 1.5 চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়ো এবং স্বাদ মতো লবণ। সব শেষে উপর থেকে ঢাকন দিয়ে আনুমানিক 5 থেকে 6 মিনিটের মতো আমি মশলা কষিয়ে নিয়েছি। আর এর মাঝে আমার এখানে চুলার আঁচ মিডিয়াম টু লোতে রেখে দিয়েছি। আমি বরাবরই মশলা কষিয়ে নেওয়ার কাজ অবশ্যই চুলার আঁচ মিডিয়াম টু লোতেই রেখে করে থাকি। এতে করে মশলা যেমন পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে না, তেমনি মশলা কষিয়ে নেওয়ার কাজটাও ভালো হয়। সব শেষে অ্যাড করে নিয়েছি খোসা ছাড়িয়ে নেওয়া শিমের বিচি। এখানে আপনাদেরকে যে টিপসটি অবশ্যই খেয়াল রাখতে হবে তা হচ্ছে শুকনো শিমের বিচি রান্নার সময় অবশ্যই খোসা ছাড়িয়ে সাথে সাথেই চুলায় রান্না বসিয়ে দেবেন। খোসা ছাড়িয়ে নিয়ে কখনোই ফেলে রাখতে যাবেন না, সেক্ষেত্রে উপর থেকে একটা কালো রকমের কষ বের হয়, আর ওই কষটা বের হওয়ার পর রান্না করতে গেলে কিন্তু শিমের বিচি সেদ্ধ হতে চায় না। তাই অবশ্যই খোসা ছাড়িয়ে সঙ্গে সঙ্গে রান্নাটা বসিয়ে দেবেন। কথা বলতে বলতে আমি আনুমানিক 1 কাপ পরিমাণ পানি অ্যাড করে নিয়ে রান্না করে নিয়েছি 10 থেকে 12 মিনিটের মতো। এখন 10 থেকে 12 মিনিট পর নাড়াচাড়া দিয়ে নিয়ে আবারও পানি অ্যাড করে নিয়েছি। তো আমি প্রথমবারে কষিয়ে নেওয়ার কাজটার জন্যই পানি অ্যাড করেছি। এখন মূল রান্নার জন্য পানি অ্যাড করলাম, আর একই সাথে অ্যাড করে নিয়েছি আগে থেকে বেজে নেওয়া কই মাছ। তো এই রেসিপিটা কই মাছ দিয়ে করলেই বেশি ভালো হয়, তবে আপনারা ইচ্ছে করলে অন্য মাছ দিয়েও রান্না করতে পারেন। একই সাথে অ্যাড করে নিয়েছি 8 থেকে 10টির মতো কাঁচামরিচ আস্ত অবস্থায় অ্যাড করেছি। উপর থেকে ঢাকন দিয়ে আনুমানিক 20 থেকে 25 মিনিটের মতো রান্নার পর এখন আমি চেক করে নিচ্ছি আমার এখানে শিমের বিচি ঠিকঠাকভাবে সেদ্ধ হয়েছে কিনা। তো আপনারাও লক্ষ্য করলে বুঝতে পারবেন শিমের বিচি একদম সেদ্ধ হয়ে গিয়েছে, আর অনেক বেশি গালা গালা টাইপও হয়ে যায়নি। ঠিক এ পর্যায়ে আমি চুলা থেকে নামিয়ে নিয়ে আপনাদেরকে পরিবেশন করে একবার দেখিয়ে দিলাম। তাহলে ফ্রেন্ডস, ভিডিওটা এখানে শেষ করলাম। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।